হ্যালো ভাই, আজকের বিষয় হলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। সো ডাব্লিউবিসিএস প্রিলিমস মার্চ মাসে হবে। ডাব্লিউবিসিএস নোটিফিকেশন বের হয়েছে। সো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 25 মার্কে কোয়েশ্চেন আসে শর্ট টাইপের। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ। সো চলো শুরু করি। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট previous year question analysis. প্রথম কোশ্চেন এসেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি। সো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত করেন কে? নাম্বার 1 আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠিত করেন। বর্তমানে প্রেসিডেন্ট মাল্লিকার্জুন খাড়গেজি। সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। তো ফার্স্ট ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি। সো 1885 সালে তখন ভাইসরয় ছিল ডাফরিন। বর্তমানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রেসিডেন্ট মাল্লিকার্জুন খাড়গে। কেন্দ্রে সরকার বিজেপি, অপোজিশনে আছে কংগ্রেস। আপনারা হাত চিহ্নে। লিডার অফ অপোজিশন বর্তমানে আছে রাহুল গান্ধীজি। নেক্সট নাম্বার 2 মডারেট এবং এক্সট্রিমিস্ট এর মধ্যে পার্থক্য। মডারেট মানে নরমপন্থী এবং এক্সট্রিমিস্ট মানে চরমপন্থী। সো এই দুটো পার্থক্য। সো চরমপন্থী এবং নরমপন্থী। চরমপন্থী ছিল লাল বাল পাল। বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল আর লালা লাজপত রায়। লাল বাল পাল এরা ছিল চরমপন্থী। এবং মডারেট নরমপন্থী ছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি। মডারেট নরমপন্থীর কাজ ছিল পিটিশন এবং আবেদন জানানো ইংরেজদের কাছে। কিন্তু এক্সট্রিমিস্টের কাজ হলো বয়কট ফরেন গুডস এবং ফরেন স্কুল, স্বদেশী চাই। সো এক্সট্রিমিস্টের কাজ। সো চরমপন্থী হলো লাল বাল পাল, তোমরা মনে রাখো। সো এক্সট্রিমিস্ট এন্ড মডারেটের মধ্যে পার্থক্য এসেছিল। নেক্সট নাম্বার 3 গদর পার্টি। গদর পার্টি কে প্রতিষ্ঠিত করেছিলেন? গদর পার্টি
1913 সালে লালা হরদয়াল সান ফ্রান্সিসকো ইউএসএ এ গদর পার্টি প্রতিষ্ঠিত করেন। সো লালা হরদয়াল লালা লালা হরদয়াল সান ফ্রান্সিসকো ইউএসএ হেডকোয়ার্টার ছিল, গদর পার্টির হেডকোয়ার্টার কানাডা এবং ইউএসএ। হেডকোয়ার্টার এরপর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠিত করেন। সো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 সালে সুরেন্দ্রনাথ প্রতিষ্ঠিত করেন। নেক্সট কোশ্চেন, নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জাতীয় সঙ্গীত জন গণ মন অধিনায়ক জয় হে রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1913 সালে এশিয়ার মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পেয়েছিলেন। এশিয়ার মধ্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি জালিয়ানবাগ মাসাকরের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি দিয়েছিলেন ব্রিটিশরা। সেই নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেন নিতে, কারণ জালিয়ানবাগ মাসাকার 1919 খ্রিস্টাব্দে পাঞ্জাব মাহমুদী শহরে হয়েছিল। এরপর মুসলিম লীগ মুসলিম লীগ 1906 সালে ঢাকা, বাংলাদেশের রাজধানী এখন ঢাকায় নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠিত করেন মুসলিম লীগ 1906 সালে। 1906 নবাব সলিমুল্লাহ মুসলিম লীগের স্থাপন করেন 1906 সালে। মুসলিম লীগ সাপোর্ট করেছিল মরলে মিন্টো রিফর্ম। এরপর মুসলিম লীগে জয়েন হয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রাইম মিনিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ জয়েন হয়েছিল। পরে হয়েছিল তো 1906 সময় যখন পার্টিশন হয়, 1905 সালে বাংলাকে দুই ভাগে ভাগ করা হয়, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা। তখন মুসলিম লীগের স্থাপন হয়। তখন সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। তো মুসলিম লীগ 1906 সালে নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠিত করেন।
নেক্সট, এরপর বন্দে মাতরম। বন্দে মাতরম কে লিখছিল? বন্দে মাতরম ন্যাশনাল অ্যান্থেম। বন্দে মাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি। রিসেন্টলি পার্লামেন্টে আমাদের ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেছিল। এর ফলে যে দেখুন পলিটিক্যাল ওয়ারফেয়ার, যেমন কেন্দ্রে আছে এখন বিজেপি ভার্সেস এই বিজেপি ভার্সেস স্টেট, যেমন টিএমসি। সো দুজনের মধ্যে বিবাদ হয়েছিল বন্দে মাতরম নিয়ে। বন্দে মাতরম নিয়ে 2 ঘন্টা বেশি আলোচনা হয়েছিল বন্দে মাতরম নিয়ে, কিন্তু কোনো নেতা বন্দে মাতরম বলতে পারবে না। এখন কোনো ইনফ্লেশন বাড়ছে, কোনো ইস্যু হবে না। দিল্লিতে এয়ার পলিউশন, তার বিষয়ে চর্চা হবে না। এছাড়া যে জব নোটিফিকেশন, জবের ক্ষেত্রে কোনো এখানে জবের নোটিফিকেশন বের হয় না, এর কোনো চর্চা হবে না। চর্চা হবে বন্দে মাতরম, হিন্দু মুসলমান ইন পার্লামেন্ট। সো বন্দে মাতরম লিখেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, নেক্সট অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি ইন্সপায়ার্ড বাই বিবেকানন্দ। বাই বিবেকানন্দ। ইন্সপায়ার্ড বাই বিবেকানন্দ। অনুশীলন সমিতি 1902 সালে প্রমথনাথ মিত্র প্রতিষ্ঠিত করেন। প্রমথনাথ মিত্র প্রতিষ্ঠিত করে অনুশীলন সমিতি, ইন্সপায়ার্ড বাই স্বামী বিবেকানন্দ। সরি অনুশীলন সমিতি ইন্সপায়ার্ড বাই বঙ্কিমচন্দ্র, নট বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র। এখানে ফিজিক্যাল এক্সারসাইজ, অনুশীলন সমিতি ফিজিক্যাল এক্সারসাইজ চর্চা, এছাড়া বোম কিভাবে তৈরি করে তা শেখানো হতো অনুশীলন সমিতিতে। ন্যাশনাল এখানে যে ব্রিটিশদের খিলাফ কথাবার্তা চলতো। সো অনুশীলন সমিতি ইন্সপায়ার্ড বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, এরপর স্বদেশী মুভমেন্ট হয়েছিল 1905 সালে লর্ড কার্জন এর সময়। তো স্বদেশী মুভমেন্ট 1905 সালে হয়েছিল লর্ড কার্জনকার সময় পর। লর্ড কার্জনের সময় 1905 সালে লর্ড কার্জন যখন বাংলাকে 2 ভাগে ভাগ করে দিয়েছিল, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা। কমিউনাল কারণে এখানে হিন্দু মুসলমান বিভাজিত হয়েছিল। এর জন্য এর প্রতিবাদে 1905 সালে স্বদেশী, এখানে স্বদেশী বয়কট ফরেন গুডস। গান্ধীজি দেখবা তোমরা খাদের কাপড় পরে থাকে, কারণ স্বদেশী মুভমেন্টের সময় যে ফরেন বয়কট করেছিল, ফরেন জিনিস কাপড় বয়কট করে দিয়েছিল, তাই স্বদেশী মুভমেন্ট। সো এই সময় যে ভাইসরয় ছিল লর্ড কার্জন। 1905 সালে স্বদেশী মুভমেন্ট হয়েছিল। নেক্সট, এরপর রওলাট অ্যাক্ট। রওলাট অ্যাক্ট রওলাট অ্যাক্ট আরেকটি নামে পরিচিত
অ্যানার্কিক্যাল অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্ট, অ্যানার্কিক্যাল অ্যান্ড রেভলিউশনারি ক্রিমিনাল অ্যাক্ট, ক্রিমিনাল অ্যাক্ট, রোলার অ্যাক্ট 1919 সালে হয়েছিল। 1919 সালে হয়েছিল। গান্ধীজি রোলার অ্যাক্টকে ব্ল্যাক অ্যাক্ট নামে ব্ল্যাক অ্যাক্ট বলেছিলেন। গান্ধীজি রোলার অ্যাক্টকে ব্ল্যাক অ্যাক্ট বলেছিল, কারণ এখানে উইদাউট ট্রায়ালে যাকে তাকে ডিটেনশন করে নিত রোলার অ্যাক্টের মাধ্যমে। নেক্সট, এরপর প্রশ্ন আছে, ফ্রন্টিয়ার গান্ধী কে নামে পরিচিত? ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফফর খান। কেননা গান্ধীজির মতো প্রিন্সিপাল নরমপন্থী ছিল এবং গান্ধীজি নন ভায়োলেন্সে মেনেছিল, এর জন্য সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফফর খানকে। খান আব্দুল গফফর খান। নেক্সট, রয়্যাল ইন্ডিয়ান নেভি, রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ করেছিল কেন? রয়্যাল ইন্ডিয়ান নেভি মনে হয় 34 to 39 রয়্যাল ইন্ডিয়ান নেভি এখানে বিদ্রোহ দেওয়া হয়েছিল। কারণ পুয়ার পে করছিল না ব্রিটিশ সরকার, এছাড়াও খাবারে ফুডে কম পড়েছিল, এছাড়াও ডিসক্রিমিনেশন বেড়েছিল, এর জন্য রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ করেছিল। রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ করেছিল। নেক্সট, এরপর পূর্ণ স্বরাজ জওহরলাল নেহরু লাহোর সেশনে বলেছিল। পূর্ণ স্বরাজ 1929 সালে লাহোর লাহোর সেশনে গান্ধীজি পূর্ণ স্বরাজের কথা জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের কথা বলেছে। জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি কপি করেছিল ইংল্যান্ডের সময়, ইউএসএ এর সময়। ইউএসএ তখন স্বাধীনতা পেয়ে গিয়েছিল, তার কপি করেছিল জওহরলাল নেহরু। 1929 সালে লাহোর সেশনে পূর্ণ স্বরাজের কথা বলা হয়েছে। নাম্বার 4, ভগৎ সিং মাত্র 14 বছর বয়সে ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করতে শুরু করে দিয়েছিল। ব্রিটিশ লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম মেরেছিল ভগৎ সিং এর সঙ্গে ছিল চন্দ্রশেখর আজাদ পার্কে মারা গিয়েছিল, নিজে হত্যা করেছিল। এছাড়াও ব্রিটিশদের অনেক কাণ্ডে মনে পড়ছে না।
নেক্সট নাম্বার 15 তেভাগা মুভমেন্ট। তেভাগা মুভমেন্ট কখন হয়েছিল? তেভাগা মুভমেন্ট কোথায় হয়েছিল? তেভাগা মুভমেন্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, নদিয়া সাইডে, মুর্শিদাবাদের লাস্টে, সাউথে পার্ট এবং ইস্ট বাংলাদেশ বর্তমানে এখানে হয়েছিল। তেভাগা আন্দোলন, তেভাগা মুভমেন্ট হয়েছিল জমিদারের বিরুদ্ধে। জমিদার তেভাগা মানে 1/3 জমিদারি। 1/3 জমিদারি যেভাবে নিয়ে নিয়েছিল ফসল বোনার দিয়ে দেওয়ার ফলে 1/3 জমি নিয়ে নিয়েছিল জমিদাররা, তার বিরুদ্ধে তেভাগা মুভমেন্ট চালু হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল, এটা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বাংলা 1946 সালে। নেক্সট এরপর গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত ছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট এরপর ভান্নাগোলা প্রেস অ্যাক্ট। ভান্নাগোলার প্রেস অ্যাক্টের সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড লিটন। ভান্নাগোলা প্রেস অ্যাক্ট যখন কোনো নিউজ পত্রিকা ছাপে তা ব্রিটিশকে আগে জানাতে হতো। ব্রিটিশরা ইন্ডিয়ার আগে দেখতো কোথাও ব্রিটিশদের বিপরীতে অপোজিশনের কোনো কথা বলছে কি তা আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখতো। তো ভান্নাগোলা প্রেস অ্যাক্ট বিভিন্ন ভাষার যে পত্রিকা ছাপতো, যে ন্যাশনালিস্টরা, তাদেরকে বন্ধ করে দিয়েছিল ভান্নাগোলা প্রেস অ্যাক্টের মাধ্যমে। স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগো শহরে গিয়ে রিলিজিয়াস বক্তৃতা দিয়েছিল। 1893 তার 1893 সালে শিকাগো সম্মেলনে গিয়েছিল, ধর্মীয় সম্মেলনে গিয়েছিল, কথা বলেছিল আমার ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ আমেরিকা কথা বলেছিল এবং ফেমাস হয়েছিল এই কথাটা। সো স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগোতে গিয়েছিল। নেক্সট ডান্ডি মার্চ। 1930 সালে 5 এপ্রিল ডান্ডি মার্চ হয়েছিল গান্ধীজির নেতৃত্বে। এরপর নেক্সট আয়রন ম্যান নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। সো আমার পার্ট 2 আসবে নেক্সট টপিক। সো আজকের মতো এখানে সমাপ্ত।